বলছে নবী এমন নবী আগে দেখিনি, ওই সকাল বেলায় খেজুর বিলায় মোর নবীর জননী। মোর মোহাম্মদের নাম জপিলে গুনাহ মুছে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা বলছে মোর মোহাম্মদের নাম জপিলে গুনাহ মুছে যায়। আর নবীজিকে বাসলে ভালো ওই আল্লাহ পাওয়া যায়। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীজিকে বাসলে ভালো আল্লাহ পাওয়া যায়। একটা বগের গায়ের রং সাদা হয় না কালো হয় বাবু? বগের গায়ের রং কালো হয়, আর কোকিলের গায়ের রং কালো হয়। তো বগ আর একটা কোকিল, এই দুইজনের ভিতরে কথোপকথন চলছে। তো বগ কোকিলটাকে বলছে, শোনো কোকিল তোমার দিল আমার মতো নয়। কোকিল তখন বলছে, কালোর মাঝে ভালো লাগে তার কি কদর নাই। কেহ দেখতে কালো হলে তাকে খারাপ নাহি বলা যায়। কেহ দেখতে কালো হলে তাকে খারাপ নাহি বলা যায়। ও তোর মনটা ভালো হলে তবে ওই আল্লাহ পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও তোর মনটা ভালো হলে তবে ওই আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিন সপিলাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিন সপিলাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিন সপিলাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিন সপিলাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে। উম্মতের বন্ধু হয়ে তরাতে পুল সিরাতে, তরাতে পুল সিরাতে। কালিমার নাই করে পার করিও তোমার সাথে। কালিমার নাই করে পার করিও তোমার সাথে। হাসরে দেখা হবে কাউসার পিয়ালা ঘাটে। হাসরে দেখা হবে কাউসার পিয়ালা ঘাটে। আমি নবীর প্রেমে বিন পাগল হয়ে দিন সপিলাম। আমি নবীর প্রেমে পাগল হয়ে দিন সপিলাম। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা
सय्यिदिना खूब मोहब्बते वाला आले सय्यिदिना। আমরা সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি সে মহান সৃষ্টিকর্তা রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আরো একটাবার কালিমাতুশ শুকর আদায় করি, কেননা আল্লাহ বলেন যে আমার যত শুকরিয়া জ্ঞাপন করবা আমি আল্লাহ রহমত আর বরকতে তোমাদেরকে ভরপুর করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটাবার কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে জবানে জবান মিলিয়ে উচ্চ আওয়াজে একটু আমার সঙ্গে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। পরে জানাই আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একটাবার ভক্তি ভরা সকলে দরুদের নজরানা পড়ছি সবাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরে জানাই আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের স্বনামধন্য সুযোগ্য শিক্ষিত নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, সম্মুখীন বসে থাকা আমার দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা শিক্ষিতা স্নেহবাই মমতাময়ী আমার কণ্ঠ শ্রবণ করনেওয়ালি আমার আম্মা জান ও বোনেরা, সকলে যদি নীরব নিস্তর শান্ত একটা পরিবেশ স্বল্প সময়ের জন্য আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি বাবু, আপনারা যদি একটা শান্ত পরিবেশ আমাকে উপহার দিতে পারেন আমি চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের চমৎকার কিছু আজকে আলোচনা উপহার দেওয়ার। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখুন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আ'রাফের 34তম আয়াত 34 আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য একটা নির্ধারিত নির্দিষ্ট একটা সময় তাদেরকে বেঁধে দিয়েছি। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের জীবনকে একটা সময়ের সঙ্গে বেঁধে দিয়েছি। ওই নির্ধারিত নির্দিষ্ট সময় যখন চলে আসবে সে এক মুহূর্তের জন্য সামনেও আগিয়ে যেতে পারবে না এবং পিছনেও ব্যাগেও আসতে পারবে না। ওই মুহূর্তে তার মৃত্যুবরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা বাবু? ভাই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলে মৃত্যুর মতন সুনিশ্চিত বিষয় পৃথিবীর জমিন আর কিছু নাই বাবু। পৃথিবীতে প্রতিটা কাজের 2টি করে প্ল্যাটফর্ম থাকে। আপনার আজকে মাহফিলে মিলাদ শুনতে এসেছেন, আল্লাহ যদি আপনার উপরে খুশি হন আপনার আমল নামায় আল্লাহ সব লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন। আপনি একজন অসুস্থ ব্যক্তি, তো ডাক্তারের কাছে গেছেন, ডক্টরের সঙ্গে আপনার রোগের কথাটা বললেন, তো আপনি ঔষধ কিনেছেন। আচ্ছা সুনিশ্চিত কি বলতে পারবেন ডাক্তারের ঔষধ খেয়ে আমি একেবারে রোগমুক্ত হতে পারবো? হতেও পারে আবার নাও হতে পারে। আপনি ব্যবসার জন্য অনেক অর্থ খরচ করেছেন, আপনি নিট অ্যান্ড ক্লিন বলতে পারবেন না ব্যবসায় আমি লাভবান হবই, হতেও পারে আবার আরেকটা রাস্তা আছে নাও হতে পারে। আপনি আপনার সন্তানটাকে ছোট্টবেলা থেকে অনেক অর্থ খরচ করে আপনি তাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, কেননা আমার সন্তানটা বড় হয়ে হয়তো একটা সরকারি চাকরি করবে, অনেক টাকা উপার্জন করবে, সন্তানের জীবনটা সেটেল হয়ে যাবে। আপনি কি ক্লিয়ার ভাবে বলতে পারবেন আপনার সন্তানটাকে আপনি
এত অর্থ খরচ করে তাকে শিক্ষা দিয়েছেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, ওই সন্তানটা চাকরি পাবেই পাবে, এতেও পারে আবার নাও পেতে পারে। আচ্ছা, মৃত্যুর ক্ষেত্রে কি আমি আপনি এটা বলতে পারবো? আমার আপনার জীবনে কোনো একদিন মৃত্যু আসতেও পারে, আবার নাও আসতে পারে, সম্ভব না? তাহলে বুঝলাম পৃথিবীতে প্রতিটা কাজের দুটি করে প্ল্যাটফর্ম থাকলে মৃত্যুর ক্ষেত্রে কোনো বিকল্প প্ল্যাটফর্ম নেই। মৃত্যু সুনিশ্চিত আমার আপনার জীবনে আসবেই আসবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। আমাদের উচিত হলো পৃথিবীর জমিনে মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়া, এটাই তো হলো বুদ্ধিমানের কাজ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করে এবং রাজি খুশি করে এবং গুনাহ বর্জন করে দেয়, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে পুরস্কৃত করব, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের করণীয় হলো আল্লাহকে সন্তুষ্ট করা এবং রাজি খুশি করা। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ আমাকে রাজি খুশি করে গুনাহ বর্জন করে, আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি ওই ব্যক্তিটি মহানন্দে আজীবন আমার জান্নাতের ভিতরে থাকবে। একবার জোরে বলুন। আর পৃথিবীতে যে ব্যক্তিটি আমি আল্লাহ আমার সন্তুষ্টি অর্জন করবে না, সৎ কাজ করবে না, গুনাহের কাজ বর্জন করবে না, ওই ব্যক্তির জন্য আজীবন জাহান্নামের সর্বরকমের শাস্তির ব্যবস্থা আছে। আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও আল্লাহর বান্দারা মুরিদ দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এক কথা গোনা বর্জন করে চলে, মহান আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক তার জন্য রেখে দিয়েছি আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুন নাজিয়াতের 40 এবং 41তম আয়াত, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে যে বান্দা আমি আল্লাহ আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে পৃথিবীতে, এক কথায় আপনি পৃথিবীতে কোনো একটা অন্যায় কাজ করতে যাচ্ছেন, অন্যায় কাজ করার পূর্বে আপনার হৃদয়ে একটা অনুশোচনা হলো, না না, আমি তো এই অন্যায়টা করলে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। এই অনুশোচনা আপনার ভিতরে আসলো আর গুনাহটা আপনি বর্জন করলেন। আপনি হাতের দ্বারাই কোন একটা অন্যায় কাজ করতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে একটা আঘাত আসলো, না, আমি যদি হাত দিয়ে এই গুনাহের কাজটা করি তাহলে আল্লাহর সামনে কিয়ামতের দিন আমি দাঁড়াতে পারবো না, না, আমি হাতের থেকে গুনাহের কাজটা থেকে সরে আসলাম। আপনি পা দিয়ে হেঁটে কোনো একটা